নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন জাভির আপডেটটা পুরোপুরি ফেক দিয়েছিল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন, সেটা নিয়ে আপডেট দেওয়ার আছে। মোহনবাগানকে ডুরান্ড কাপে হারানোর জন্য কী প্রস্তুতি নিচ্ছে ডায়মন্ড হারবার এফসি। আইএসএল এই বছর হবেই, কি বলছে এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। ভারতীয় ফুটবলকে কি বাঁচাবে পিএম মোদি, কি রিকোয়েস্ট করছে অন্যান্য ভারতীয় ফুটবলাররা মোদির কাছে। তার পাশাপাশি ভারতীয় ফুটবলের জন্য গর্বের কারণ কেন বলছি, আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে বলি, ভারতীয় ফুটবলের জন্য আরও গর্বের মুহূর্ত, কারণ ইন্ডিয়ান আন্ডার 14 মানে মিনার্ভা একাডেমির আন্ডার 14 তারা হারিয়ে আসছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ইত্যাদি দেশের বড় বড় ক্লাবকে। কিছুদিন আগেই আমি আপনাদেরকে একটা আপডেটে বলেছিলাম যে গোতিয়া কাপে আর্জেন্টিনার ক্লাবকে 4-0 গোলে হারিয়ে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের মিনার্ভা একাডেমি। এইবার কিন্তু ডেনমার্কে ডানা কাপে ফাইনালে হেলেন্সকি ক্লাবকে 15-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মিনার্ভা একাডেমি। অর্থাৎ আমাদের ভারতের তরুণ প্লেয়াররা, আন্ডার 14 প্লেয়াররা আর্জেন্টিনার ক্লাব, ব্রাজিলের ক্লাব, ফ্রান্স, জার্মানি বিশ্বের তাবড় তাবড় দেশের ক্লাবকে যদি 4-0, 9-0, 13-0 হেলেন্সকিকে 15-0 হারাতে পারে, এর থেকে বোঝা যায় যে ইন্ডিয়ার আন্ডার 15 আর ইউরোপের আন্ডার 15 কিন্তু ফুটবল সমান সমানই খেলে, খুব একটা ডিফারেন্স থাকে না। বরঞ্চ আমাদের ভারতীয় ফুটবলে আরও বেশি ট্যালেন্ট গ্রাস রুটে। কিন্তু 15 বছর থেকে এরা যখন 20 বছরে যায়, এই 5 বছরে কিছু একটা হয় আমাদের ভারতীয় ফুটবলারদের, যে এই 5 বছর পরে ইউরোপের যে সমস্ত একাডেমির প্লেয়াররা তারা দুর্দান্ত ডেভেলপ করে, কিন্তু 14 থেকে 20 মানে 6 বছর, এই 6 বছরে আমাদের ভারতীয় ফুটবলাররা ডেভেলপ করতে পারে না, ওখানেই আটকে যায়। এইটা প্রবলেমটা হচ্ছে আমাদের সিস্টেমে। গ্রাস রুট থেকে কিন্তু আমাদের ভালো ভালো ফুটবলার তৈরি হচ্ছে, মানে আন্ডার 13-14 পর্যন্ত আমাদের ভারতীয় ক্লাবের প্লেয়াররা তারা বিদেশের বড় বড় ক্লাবের প্লেয়ারদেরকে হারিয়ে আসতে পারছে। এমনকি আন্ডার 17 ইন্ডিয়া আন্ডার 17 ব্রাজিল দলকে 2-2 ড্র করেছিল। অর্থাৎ বোঝা যাচ্ছে কিন্তু আমাদের আন্ডার 15 আন্ডার 13 অবধি ঠিক আছে, তারপরে এই 5-6 বছরের গ্যাপে কি এমন হয় যে ইউরোপের প্লেয়াররা বুস্ট আপ পেয়ে যায় আর আমাদের ভারতীয় ফুটবলাররা ওখানেই আটকে যায়। এটা গন্ডগোল কিছু একটা একাডেমিতে হয় বা কোথাও একটা গন্ডগোল আছে। এটা কি হয় যে সমস্ত প্লেয়ার তো আর নয় যে খেলার পরে বিড়ি সিগারেট গিয়ে খাচ্ছে, নেশাবান করছে, সবাই তো এরকম করে না। তো প্রবলেমটা হচ্ছে, মনে হচ্ছে প্রবলেমটা আমাদের সিস্টেমেই কিছু একটা গন্ডগোল আছে। হয়তো আমরা মানে সঠিক যে খাবারটা পুষ্টিটা দরকার, সেই পুষ্টিটা হয়তো আমাদের ভারতীয় প্লেয়াররা পাচ্ছে না, বা সঠিক প্রশিক্ষণ সেটা হয়তো আমাদের ভারতীয় ফুটবল প্লেয়াররা পাচ্ছে না। কিছু একটা গন্ডগোল হচ্ছে, কারণ গোতিয়া কাপ আজ থেকে কয়েক বছর আগেও জিতেছিল আপনার মিনার্ভা একাডেমি, আবার এই বছর গোতিয়া কাপও জিতলো, ডানা কাপও জিতলো বিদেশের বড় বড় ক্লাবকে হারিয়ে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমাদের আন্ডার 13 আন্ডার 15 প্লেয়ারদের মধ্যে কিন্তু দম আছে, কিন্তু তারপর থেকে কোথায় যায় প্লেয়ারগুলো, এটা সত্যিই একটা কিন্তু বিশাল বড় চিন্তার বিষয়। এবং আমি বলবো এআইএফএফ গুলি মারুক সব সিনিয়র প্লেয়ার, দরকার নেই, 15 বছর থেকে ডিসাইড করুক যারা আন্ডার 15 আছে, আন্ডার 15 থেকে আন্ডার 21 পর্যন্ত পুরো দায়িত্ব নিক, যাতে আমাদের অ্যাটলিস্ট 20টা প্লেয়ার ইউরোপের কোনো বড় বড় একাডেমিতে গিয়ে প্র্যাকটিস করতে পারে। এরকম যদি 20 থেকে 30টা প্লেয়ারকে আমাদের এআইএফএফ বাছাই করে তাদের পুরোপুরি স্পন্সরশিপ 6 বছরের নিজের ঘাড়ে নিয়ে পাঠায় বিদেশে খেলতে, তাহলে আমি অবশ্যই বলতে পারি আমাদের এই 20 জন যাকে পাঠাবে তার মধ্যে দিয়ে 15 জন তো এমন প্লেয়ার হয়ে আসবে যে ইউরোপে বড় বড় ক্লাবের বিরুদ্ধে কিন্তু কম্পিট করতে পারবে। এটাই আমার লাস্ট সাজেশান। আমি অনেক ভেবে এই সলিউশনটাই পেয়েছি। হতে পারে আমাদের একাডেমি খারাপ, তার জন্য কিন্তু এআইএফএফকেই এই কাজটা করতে হবে। তো আপনার কি মতামত? কারণ আমি ভারতীয় ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে যা ভাবি, সত্যি বলছি, আমার মতে যদি কোনো এআইএফএফ প্রেসিডেন্ট ভাবতো, তাহলে ভারতীয় ফুটবল কোনো না কোনোভাবে উন্নতি হয়ে যেত। তো এটাই একটা উপায় আছে, 20 জনকে বাছাই করো, ন্যায্য 20 জন, মানে কাকার ছেলে পিসির ছেলে এরকম কাউকে নিলে কিন্তু হবে না। ন্যায্য 20 জন যারা ডিজার্ভ করে বিদেশের একাডেমি থেকে প্র্যাকটিস করা, তাদেরকে প্র্যাকটিস করাও, এবং তারা যখন 21-22 বছর হয়ে যাবে, তারা যখন ভারতের এসে ফুটবল খেলবে,
তারা সমস্ত একাডেমিকে গিয়ে সাজেস্ট করতে পারবে যে তারা কী করেছে। অর্থাৎ এটাই কিন্তু একটা ভালো উপায় আছে বলে আমি মনে করি, এবং আশা করি এই আপডেটটা ভারতীয় ফুটবল কীভাবে উন্নতি হতে পারে, ইউরোপিয়ান ফুটবল ক্লাবের বিরুদ্ধে কীভাবে কম্পিট করতে পারে, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান। তাহলে বন্ধুরা এইবারে বলি, মোহনবাগান দলকে হারানোর জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুতিতে নেমে গেছে ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবার এফসি লক্ষ্য মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর। সেই জন্য কিন্তু ডায়মন্ড হারবার এফসি অনেক আগে থেকেই সমস্ত বিদেশি এনে তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে কোচ কিউভিকনের আন্ডারে। কারণ কিউভিকোনা কী লেভেলের কোচ আমরা সবাই দেখেছি। কিউভিকনের হাতে কিন্তু ভালো ভালো বিদেশি প্লেয়ার, ভারতীয় প্লেয়াররা আছে। ব্রাইট, তারও কিন্তু ভিসার সমস্যা শেষ। ব্রাইট তিনিও কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসবে ডুরান্ড কাপ খেলার জন্য। অর্থাৎ মোহনবাগান ডায়মন্ড হারবার এফসিকে যতটা লাইটলি নিচ্ছে ততটা কিন্তু লাইটলি নেওয়া উচিত নয়। কারণ কিউভিকনের আন্ডারে লুকা মাইচেন, ব্রাইডেন ওভাকারে সহ আরও ভালো ভালো বিদেশি নিয়েছে, ভালো ভালো ভারতীয় প্লেয়াররাও আছে। মোটেও কিন্তু সহজ হবে না মোহনবাগানের জন্য ডায়মন্ড হারবার এফসি ম্যাচ। কারণ ডায়মন্ড হারবার তারা কিন্তু পুরো একটা লক্ষ্য নিয়ে নেমেছে যে ডুরান্ড কাপে মোহনবাগানকে তারা হারাবেই এবং কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবেই। তাদের মধ্যে আমি একটা স্পার্ক দেখতে পাচ্ছি। মোহনবাগান যদি ইজি নেয়, মোহনবাগান যদি মনে করে যে তারা হারিয়ে দেবে খুবই সহজে ডায়মন্ড হারবার এফসিকে, এটা কিন্তু হবে না। মাথায় রাখতে হবে কোচ কিন্তু কিউভিকোনা। অর্থাৎ আমি মোহনবাগান সমর্থকদের কাছে একটি অনুরোধ করব, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে ডুরান্ড কাপে মোহনবাগানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করার জন্য। তো দেখা যাক অ্যাকচুয়ালি মাঠের মধ্যে কবে থেকে নেমে মোহনবাগান বিদেশি প্লেয়ার, ভারতীয় প্লেয়ারদের নিয়ে প্রিপারেশন শুরু করে। তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট এটা হচ্ছে, বাপরে বাপ কি বদমাস এআইএফএফ। জাবির সঙ্গে এআইএফএফ এর কোনো সম্পর্কই হয়নি। জাবি কোনোরকমভাবে ভারতীয় ফুটবলের হেড কোচ হবে তার জন্য অ্যাপ্লাই পর্যন্ত করেনি। আর এআইএফএফ এই রুমারটা স্প্রেড করেছে যে জাবি নাকি ভারতীয় ফুটবলের হেড কোচের জন্য অ্যাপ্লাই করেছিল। কি লেভেলের বদমাইশি করেছে এআইএফএফ ভাবুন। এআইএফএফ যেটা করেছে সেটা ভারতীয় ফুটবলের উন্নতির কথা ভেবেই করেছে, এবং এই স্ট্যান্ডের জন্য কিন্তু আমি এআইএফএফকে হাততালি জানাবো। এআইএফএফ এর উদ্দেশ্য ছিল ভারতীয় ফুটবলটাকে আবার ট্রেন্ডিংয়ে আনা, যাতে সমস্ত মানুষ ভারতীয় ফুটবলটাকে আবার দেখে। যারা এতদিন ঘুমাচ্ছিল, যারা ভারতীয় ফুটবল দেখতো না, তারাও যাতে ভারতীয় ফুটবলের বিষয়ে একটু ইন্টারেস্ট নেয়। এবং যদি সেটাই পরিকল্পনা থাকে এআইএফএফ এর, আমি বলবো এআইএফএফ একদম সঠিক মাস্টার প্ল্যান করেছে। একটু আধটু মিথ্য কথা বলে যদি সমস্ত ভারতীয় ফুটবল ফ্যান্সকে আবার একত্রিত করা যায়, যারা ভারতীয় ফুটবল সারা বছর দেখতো না তাদেরও যদি ভারতীয় ফুটবলের প্রতি একটু ইন্টারেস্ট আনানো যায়, এইটুকুনি মিথ্য কথা বলে যদি ভারতীয় ফুটবলের কিছু একটু হয়, তাহলে কিন্তু সেটা করা উচিত। এবং আমি মনে করি এআইএফএফ এটা একটা পাবলিসিটি স্টান্ট করেছিল, যাতে সবাই ভারতীয় ফুটবলটার উপরে আবার একটু ইন্টারেস্ট নেয়। কারণ আমার তো মনে হয় না মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতীয় ফুটবল আর এরকম ট্রেন্ডিং এসেছিল। সেই অনেক মাস পরে ভারতীয় ফুটবল ট্রেন্ডিং এসেছে, যখন দিয়ে সবাই জানতে পেরেছে যে এআইএফএফ জাবির অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিয়েছে ভারতীয় ফুটবলের হেড কোচের পদ থেকে। দেখুন, প্রথমবার এআইএফএফ নিজে গালি খেয়েও ভারতীয় ফুটবলের কিন্তু কথা সামান্য হলেও ভেবেছে। এবং আমি বলবো এআইএফএফ যেই প্ল্যানটা করেছিল সেই প্ল্যানটা কিন্তু সাকসেস পেয়েছে। কারণ আমরা কিন্তু সবাই দেখছি বর্তমানে সবাই ভারতীয় ফুটবলটাকে ক্রিটিসাইজ করছে। ভাই ভালো করুক খারাপ করুক, সবার মুখে ভারতীয় ফুটবলের কথা তো আমরা শুনতে পাচ্ছি রে ভাই, এটাই অনেক বড় ব্যাপার। তো ফেরান কোরাস, স্প্যানিশ রিপোর্টার, তিনিও কিন্তু কনফার্ম করেছেন যে জাবির খুবই আত্মীয় স্বজন বা জাবির বন্ধুবান্ধব সবাই কিন্তু জানিয়েছে যে জাবি কোনোরকমভাবে ভারতীয় ফুটবল হেড কোচের জন্য অ্যাপ্লাই করেনি। এটা তারা একটা পাবলিসিটি স্টান্ট করেছিল ভারতীয় ফুটবলটাকে বুস্ট আপ করার জন্য। এবং ফ্যাব্রিজিও রোমানো তিনিও কিন্তু কনফার্ম করেছেন যে জাবির সঙ্গে ইন্ডিয়ান ফুটবলের কোনো রকম সম্পর্ক হয়নি, জাবি কোনোরকমভাবে ভারতীয় ফুটবলের হেড কোচের জন্য অ্যাপ্লাই করেনি। আমিও তাই ভাবছি, জাবিকে আলসাত সেই ক্লাবটা 160 থেকে 70 কোটি টাকা ভারতীয় টাকা অনুযায়ী অফার করেছিল, জাবি সেই ক্লাবের অফার অ্যাকসেপ্ট করেনি। আর ইন্ডিয়ার জন্য তিনি 100 কোটি টাকায় ধরছি, মানে 85 কোটি 100 কোটি টাকা তিনি রাজি হয়ে যাবেন। তো এটাই যে ফাইনাল রিপোর্ট, এআইএফএফ এইটা পুরোপুরি পাবলিসিটি স্টান্ট করেছিল। এআইএফএফ পুরোপুরি মিথ্য কথাটা ছড়িয়েছে যাতে ভারতীয় ফুটবলটাকে একটু বুস্ট আপ করা যায়, যাতে ভারতীয় ফুটবলটা সোশ্যাল মিডিয়াতে একটু ট্রেন্ডিং করে, যাতে সবার মুখে ভারতীয় ফুটবল নিয়ে পজিটিভ হোক নেগেটিভ হোক, যাতে সবার মুখে ভারতীয় ফুটবলের চর্চাটা থাকে। সেটাই ভারতীয় ফুটবলের টার্গেট ছিল। এবং সত্যি কথা বলতে টার্গেটটা আরও ফুলফিল হয়েছে যখন এআইএফএফ এর ভিতরকার লোক জানিয়েছে, মার্কাস তিনিও টুইট করেছেন,
টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টটা চেপেছে, ফ্যাবজিও রোমানো তিনিও কিন্তু এই আপডেটটা দিয়েছে। মানে এত সুন্দরভাবে মিথ্যে কথাটা স্প্রেড করেছে না, সবাই ঘোল খেয়ে গেছে। এবং গতকাল রাত্রেবেলায় আমি এই নিউজটা জানতে পেরেছিলাম যে ফেক নিউজ, কিন্তু গতকাল রাত্রেবেলা বিশ্বাস করুন এতটা মাথা ধরেছিল না, কোনোরকমভাবে ভিডিও বানানোর মানে স্কোপই পাচ্ছিলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে না খেয়ে, এখনও খাইনি, ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। তো আই হোপ সত্যিটা জানতে পেরেছেন এবং এই আপডেটটা শেয়ার করে সবাইকে জানান যে যারা এতদিন পর জেগেছিল ভারতীয় ফুটবল নিয়ে চিন্তা করছিল। আমি আরও একবার বলছি, আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানুষদের কথা বলছি না। ওয়েস্ট বেঙ্গল মানুষ যতটা ভারতীয় ফুটবলকে সাপোর্ট করে আমার মনে হয় না আর কেউ করে। তো এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে শেয়ার করুন এবং সবাইকে সত্যি আপডেটটা জানান। তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে, নরেন্দ্র মোদির কাছে রিকোয়েস্ট করেছে ভারতীয় ন্যাশনাল ফুটবল প্লেয়ার আকাশ মিশ্রা। আমরা সবাই দেখেছিলাম যে কিছুদিন আগে নরেন্দ্র মোদি একটা ছবি পোস্ট করেছিল যেখানে তিনি ইংল্যান্ড মানে ইউকের প্রেসিডেন্টের সঙ্গে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফির সামনে হ্যান্ডশেক করছে। এই ছবিটাতে আমাদের ইন্ডিয়ান ফুটবলের কিছু কি লাভ হবে? হবে না। এটা শুধুমাত্র একটা পোস্ট পাবলিসিটি করারই ছবি। এই ছবিতেই কমেন্ট করেছে আমাদের আকাশ মিশ্রা। তিনি লিখেছে যে স্যার এইবার একটু ইন্ডিয়ান ফুটবলের জন্য একটু মন দিন বা ইন্ডিয়ান ফুটবলের দিকেও একটু নজর দিন। অর্থাৎ এই মুহূর্তে ভারতীয় ফুটবলটাকে একজনই বাঁচাতে পারবে, সেটা হচ্ছে PM নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি যদি একটা মেল করে সমস্ত বড় বড় কোম্পানিকে যে ভারতীয় ফুটবল ISLকে স্পন্সর করুক, তাহলে কিন্তু সমস্ত কোম্পানি স্পন্সর করবেই, 10 বছর তো স্পন্সরশিপ পাবেই। অর্থাৎ আকাশ মিশ্রা যে মোদিকে রিকোয়েস্ট করেছে যে ইন্ডিয়ান ফুটবলের দিকে একটু নজর দিতে, এটা আমি বলবো যে অবশ্যই একটা প্লেয়ারকে বলতে কেন হবে, তার আগে যে আমাদের হেড বসে আছে সে কেন এই কাজটা করবে না। তো আমি তো মনে করি আকাশ মিশ্রা একদম সঠিক কমেন্ট করেছে নরেন্দ্র মোদির পেজে। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, মোহনবাগান ফ্যান্সদের জন্য সুখবর। অ্যালবার্তো রড্রিগস তিনি কিন্তু ভারতের উদ্দেশ্যে খুবই তাড়াতাড়ি চলে আসছেন, এমনটা কিন্তু তিনি নিজেই জানিয়েছেন। দীপক টাংরির একটা পোস্টে অ্যালবার্তো রড্রিগস তিনি কমেন্ট করেছে যে সি ইউ সুন ব্রাদার। অর্থাৎ এর থেকে তো বোঝাই যাচ্ছে যে অ্যালবার্তো খুবই তাড়াতাড়ি মোহনবাগান ক্যাম্পে যুক্ত হওয়ার জন্য রওনা দেবে। এবং বলে রাখি, আগস্ট মাস থেকে কিন্তু মোহনবাগান দলের সমস্ত বিদেশি প্লেয়ার ভারতীয় প্লেয়ারদেরকে আসার অনুমতি দিয়ে দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে মোহনবাগানের কোচ হোজে মলিনা। অর্থাৎ আগস্ট মাসে কিন্তু আমরা সমস্ত মোহনবাগানের সিনিয়র বিদেশি প্লেয়ারদেরকেও কিন্তু দেখতে পারবো। অর্থাৎ দারুণ সুখবর, 1 আগস্ট থেকে কিন্তু মোহনবাগান দলের সমস্ত বিদেশি একে একে মোহনবাগান ক্যাম্পে যুক্ত হওয়ার জন্য চলে আসবে। এবং অবশ্যই মোহনবাগান কিন্তু ডায়মন্ড হারবার FCর বিরুদ্ধে প্রপার ফরেনার নিয়ে কিন্তু খেলতে নামবে। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে, কল্যাণ চৌবে তিনি অ্যাসিওর করেছেন, তিনি কনফার্ম বলেছেন যে ISL হবেই, এমনটা তিনি কথা দিচ্ছেন। তিনি বলেছেন যে এই বছর ISL হবে, এইটা আমি কথা দিচ্ছি। যেহেতু এই বছর ভারতের খেলা টেলা আছে অনেক, সেই জন্য ক্যালেন্ডার বার করাটা একটু মুশকিল হয়ে গেছে। তবে ISL হবে, তবে এইটা আপনারা মেনে চলতে পারেন যে ISL হবে। ISL না হলে আমরা জানি অনেক মানুষের ক্ষতি, শুধু ফুটবল প্লেয়ারদের নয়, তার পাশাপাশি যারা ISL ভালোবাসে, ভারতীয় ফুটবল ভালোবাসে, তাদেরও কিন্তু রোমাঞ্চ একটা মজার ক্ষতি হবে। তাই সমস্ত মাথায় রেখে কল্যাণ চৌবে এইটুকুনি অ্যাসিওর করেছে যে ইন্ডিয়ান সুপার লিগ হবে। তবে কল্যাণ চৌবে এর আগে অনেক কিছু প্রমিস করেছিল, কিন্তু একটাও প্রমিস ফুলফিল হয়নি। তো দেখা যাক ISL যে হবে তিনি প্রমিস করছেন এটা কতটা ফুলফিল হয়। তো আমি বলে রাখতে পারি ISL যদি হয় সেটা কিন্তু জানুয়ারি মাসেই হতে পারে। অর্থাৎ ভারতীয় ফুটবলের জন্য আমরা কম্পিটিশনের জন্য আরও আমাদেরকে ওয়েট করে যেতে হবে, আপাতত এটাই মনে হচ্ছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।